নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি অলরেডি এনজিপি থেকে 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, যেখানে সকালে ব্রেকফাস্ট করব, যেটা আপনাদেরকে আমি দেখালাম। তো এই ব্রেকফাস্ট করে আমরা প্রথমে যাব হচ্ছে মিরিক, এবং রাস্তায় যেতে যেতে যেগুলো স্পটগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। সেগুলো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, কন্টিনিউ করবেন ভিডিওটা। তো এখানে মোটামুটি ব্রেকফাস্ট চলে এসেছে। এই যে ব্রেকফাস্ট, এখানে লাচ্ছা পরোটা, ঘুগনি, এদিকে রুটি আছে, ঘুগনি আছে, এজেন্টরা খাচ্ছে। আমার ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিগন্ত ডাক পাঠালো ইচ্ছে জুটেছে। আমরা এখন মিরিক লেকের সামনে যাব, মানে মিরিক লেকের দিকে যাব। তার আগে একটা সামনে ভিউ পয়েন্ট দেখলাম, লেখা আছে আই লাভ মিরিক, তাই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। সুন্দর ভিউ আছে। তো ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন পাহাড়ের পুরো ইয়ে। তো ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এই যাচ্ছি এই বে। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিউ। সামনের ভিউটা দেখলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা, দেখুন একবার, অসাধারণ লাগছে। এই যে অসাধারণ, এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে পুরো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে সবাই রয়েছে এখানে, এই যে তো মিরিকের সামনে সবাই, এখানে আই লাভ মিরিক লেখা আছে, এখানে সবাই ছবি ফবি তুলছে। আমরা পৌঁছে গেছি হচ্ছে এখন মিরিক লেক। তো মিরিক লেকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমরা আবার নেক্সট ডেতে যাব। তো তার আগে আপনাদের একটু মিরিক লেকটা আমরা একটু দেখিয়ে দিই। তো এর আগে এসেছি, তো সবার সঙ্গে আবার একবার আসলাম। তো সামনেই আমার মেয়ে এবং ডোনা আছে, এবং পেছনে এই যে সূর্য এবং সূর্যের মেয়ে তুলি, ঠিক আছে। আরও বাদবাকিরা সব আছে এদিকে, আসছে সব এক এক করে। তো চলুন আস্তে আস্তে মিরিক লেকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মোটামুটি এখানে ঠান্ডা কিন্তু ভালোই লাগছে এখনও। মোটামুটি এটা দেখলাম 12-13 নাগাদ, 12-13 আছে। তো মোটামুটি ঠান্ডাই আছে। তো চলুন আস্তে আস্তে যাই আমরা, এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অসাধারণ, এবার দেখাচ্ছি। এই দেখুন কি ঠান্ডা লাগছে তো। এই যে এরা মিরিক লেকে পুরো ঘুরছে। এই সামনে হচ্ছে মিরিক লেক। এই যে মিরিক, এই ছোট পার্কটা যখন আমি এর আগে এসেছিলাম তখন কাজ চলছিল, তো এখন ঠিক হয়ে গেছে, একটু বৃষ্টি হয়েছে, তো এটা চলছে। বন্ধুরা, এখন আমরা মিরিকে তো দাঁড়িয়ে আছি। তো বাচ্চারাও সঙ্গে আছে, তো আমার মেয়েও আছে। তো আমরা একটা হোটেলে এখন এই মুহূর্তে বাচ্চাদেরকে একটু থোড়া কিছু একটা ভাত। এবার যখন এসেছিলাম তখন ডোনা 3 মাসের প্রেগনেন্ট ছিল, তো এখন ডোনার কোলে আমার মেয়ে। তো এটা একটা আলাদাই অনুভূতি। এখন মেয়ের বয়স 3 বছর। আজকে তো বুদ্ধ পূর্ণিমা আছে, তো ভেজ কী কী পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি, এবং একটু খাবি দিই বাচ্চাদেরকে। তারপর আমরা মোটামুটি মিরিকটা ঘুরবো। তো দেখুন আস্তে আস্তে এই রেস্টুরেন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবকটা রেস্টুরেন্টে আপনারা বাঙালি খাবার সব কিছুই পাবেন। রুটি থেকে শুরু করে বাঙালি খাবার সব কিছুই পাবেন। এটা পুরোটাই মার্কেট। এই সিস্টার ক্যাফে, এটাতে দাঁড়িয়েছি। এর আগে আমরা যখন খেয়েছিলাম তখন হচ্ছে এর উপরেরটাই খেয়েছিলাম, এর উপরেরটা এর আগের বার যখন নিয়েছিলাম তখন খেয়েছিলাম। বাট এবার এই নিচেরটাই আমরা আসছি, এই নিচেরটা। তো চলুন সঙ্গে মোমো তৈরি হচ্ছে। তো মোমো মোটামুটি সব কিছু এখান থেকে 80 টাকা চিকেন মোমো বললো, 8 পিস। তো দেখি মোমোটা খেয়ে দেখি, মেয়েকে ভাত খাবিয়ে দিয়েছি। ভেজ নিয়েছে 120 টাকা, যেখানে দুটো সবজি ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল। 120 টাকা ভেজ। তো ভাত খেয়েছে একটু, অ্যান্ড এখন আমরা একটু মোমো খাবো। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওই দিকটা পুরো মেঘ ভরে গেছে। হ্যাঁ মানে একটা দেখুন একবার, পুরো ভিউটা দেখুন ওইদিকে, পুরো মেঘ চারিদিকে পুরো মেঘ রয়েছে। অসাধারণ লাগছে, মানে একদম পুরো মিরিক, একদম পুরো অসাধারণ লাগছে। পুরো মেঘ রয়েছে, কিন্তু পুরো মেঘ রয়েছে। পুরো মেঘ রয়েছে এদিকেও। মোমো খাচ্ছি, 8 পিস মোমো 80 টাকা, সলিড মোমো, সলিড মোমো কিন্তু হেভি। দোকানটা সত্যি খুব সুন্দর মোমো বানিয়েছে, জানেন না মোমো। ভিউটা দেখুন একবার, পুরো মেঘ রয়েছে চারিদিকে, মেঘ।
এই যে লেক। ওই তো আরে চিলা ভয় লাগে আমার পুরো এখন আমরা মিরিকে বসে আছি, পুরো পেছনটা দেখতে পাচ্ছেন, পুরো পুরো মেঘ, কিন্তু পেছনটা মানে আমি যেখানে বসে আছি সেই জায়গাটা কিন্তু মেঘ, পুরো মেঘে ভর্তি হয়ে। পুরো ওয়েদারটা এমন সুন্দর লাগছে, মানে বৃষ্টি পড়ছে এবং মেঘটা একদম পুরো হাতের সামনে মেঘ রয়েছে, সেটা অসাধারণ লাগছে, মানে এর ফিলিংস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এইবারে যে আমরা দার্জিলিংয়ে আসলাম, তো এটা আলাদা এক্সপিরিয়েন্স, এর আগেও আমার খুব ভালো লেগেছে। এইবারও আমরা সত্যি সত্যি মেঘের, মানে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পশুপতি মার্কেটের ঠিক কাছাকাছি, কিন্তু পশুপতি মার্কেটে আমরা যাইনি, আমরা এখানে স্টে করছি কারণ এর আগেও গেছি। তো আর বাদবাকি যারা যারা আছে তারা গেছে, তো আমরা কিছুক্ষণ এখানে 1 ঘন্টা একটু স্টে করবো, আপনাদের দেখাচ্ছি, দেখুন একবার ভিউটা, মানে পুরো মেঘের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি পুরো পুরো এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে, এখানে নিশ্চয়ই এখানে পার্কিং ফার্কিং হবে, এখানে একটা পার্কিং এর প্রচুর বড় সমস্যা আছে, কারণ অনেকক্ষণ ধরে জ্যামে দাঁড়িয়ে আছি, এখানে হোটেল ফোটেল হবে মনে হয়। পুরো চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পুরো দার্জিলিং জুড়েই আমরা দেখতে পারলাম। আর পুরো জায়গাটা দেখুন, পুরো মেঘে পুরো রয়েছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, পুরো মেঘের মধ্যে যেরকম পুরো বৃষ্টি পড়ে সেরকম, আর যে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, মানে এটা একটা আলাদাই ফিল, মানে অসাধারণ লাগছে। তো সূর্য আছে ওপাশে, সূর্য ক্যামেরাটা ধরে সাহায্য করছে। তো যাই হোক, আপনার এরপর আমরা আর ঘন্টাখানিকের মধ্যে পৌঁছে যাবো হচ্ছে লেপ্তা জগতে। লেপ্তা জগৎ আমাদের হোমস্টে, কৈলাস হোমস্টে আমাদের। তো ওখানে যাওয়ার পর কৈলাস হোমস্টে কীরকম সার্ভিস দিচ্ছে আমাদেরকে সেই সম্পর্কেও আপনাদেরকে পুরো ভিডিও জানাবো, এবং তাদের কত টাকা লাগে এবং কী বৃত্তান্ত, কীভাবে যোগাযোগ করবেন সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, আর ভিডিওটা বেশি বড় করছি না।